ছিনতাইবাজদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছে আগরতলাবাসী। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। চুরির ঘটনা ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই ত্রিপুরার বিভিন্ন জায়গায় ঘটছে একাধিক চুরির ঘটনা। চুরির সাথে পাল্লা দিয়ে এখন যেন ত্রিপুরায় বেড়ে চলেছে ছিনতাইবাজের ঘটনা। এবার ছিনতাইয়ের ঘটনা লক্ষ্য করা গেল আগরতলা শহরতলি ইন্দ্রনগর এলাকায়। ইন্দ্রনগর স্থিত হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা কার্যালয়ের সামনেই এবার সংঘটিত হলো এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা, তাও আবার দিনের বেলায়। একটি বেসরকারি সংস্থায় কর্মরত নবনীতা আচার্য নামে এক গৃহবধূ রাস্তার পাশ দিয়ে হেঁটে যাবার পথে পেছন দিক থেকে বাইকে করে আসা এক ছিনতাইবাজ আচমকা ওই গৃহবধূর গলা থেকে এক ভরে ওজনের স্বর্ণের চেন জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরবর্তী সময়ে গৃহবধূ চিৎকার করতে করতে বাইকের পেছনে যাবার চেষ্টা করলে ছিনতাইবাজ পালিয়ে যায়। পরবর্তী সময়ে ওই গৃহবধূ স্থানীয় আগরতলা জিবি আউটপোস্টে অভিযোগ জানাতে গেলে দেখা যায় একই দিনে ওই এলাকাতে আরও বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বর্তমানে প্রশ্ন উঠতে শুরু করেছে ত্রিপুরা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কালকে বিকালে আমি অফিস থেকে বাড়ির দিকে যাইতেছি, তো এই জায়গার মধ্যে একটা স্কুটি থামানো। জায়গাটার নামটা? এই জায়গাটা হচ্ছে অমৃত স্টোরের ভিতরের গলি, কমলাকান্ত পাড়ার গলি। তো আমার বাড়ি হচ্ছে গ্যাস এজেন্সির উল্টা সাইডে আমার বাড়ি। তো আমি এদিক দিয়ে যাইতেছিলাম, এখানে একটা স্কুটি থামাই না আসলো। আমি জানি কি ভাবতে এরকমভাবে হাইটটা ওই জায়গাটা অব্দি গেছি পরে একটা বাইক লয়ে একটা ছেলে আছে, ফুল হেলমেট পরা, গ্লাস নামানো না, গ্লাসটা উঠাই নাই, মুখটা ঢাকায় না, ফুল হেলমেট পরা, হলুদ কালার একটা টি শার্ট পরে নাছিল। তারপরে আমি হাইটে ওই জায়গাটা গেছি পরে হঠাৎ করে বাইকটা আমার পাশ দিয়ে স্লো করছে করে আমার ঘাটটার মধ্যে এরকমভাবে চিপ দিয়ে ধরছে বলতে আমি লড়তে পারতেছি না, ঘাটটা এরকমভাবে ঘুরাইতে পারতেছি না। তবুও আমি চোখটা এরকমভাবে ঘুরাইছি। এবার চোখটি বড় করে লাল করে আমার জানি কি একটা কইছে, আমি কথাটা বুঝছি না। তারপরে আমার ঘাটটার মধ্যে যে হাত দিয়ে ধরছে বা হাত দিয়ে এই হাত দিয়ে আমার চেনটারে পেঁচাই আমার চেনটা ধরতে পারতেছে না, আমার শার্টের কলারের লেগে আমার ধরতে পারতেছিল না। তারপর আমার শার্টের কলারটা এরকমভাবে টান দিয়েছে, তাই না, টান দিয়ে এবার চেনটা এরকমভাবে খাবলা দিয়ে চেনটা লইয়া হাতটা এরকম সোজা করে আমার চেনটা তাই না হাতে ভেবে ঝুলতেছে এই জায়গাটা দিয়ে, তাই না টান করে গেছে গা। আমি এই করে যাইতেছে, এবার মহিলা জিজ্ঞেস করতেছে যে কী হয়েছে আমার চেন টান দিয়ে নিছে গা। তারপর চোর করে চিল্লি দেন, আমি দৌড়াইতেছি তাই এর পিছিয়ে চোর করে, কিন্তু রাস্তা তো একদম নীরব আসলো, কেউ আসছিল না। তো হ্যাঁ বাইক লইয়া টাইন না গেছে গা। মানে বাইক নাম্বার কি দেখতে পাচ্ছেন? বাইকের নাম্বার প্লেটটা মুড়ানো আছিল, আমি ভাবছি যে বাইকের নাম্বারটা ফলো রাখুম, কিন্তু বাইকের নাম্বার প্লেটটা মুড়ানো আছিল যে আমি দেখতে পারছি না। থানায় কি কমপ্লেইন করছেন? থানায় আমি জিবি আউটপোস্টে গিয়ে কালকে কমপ্লেইন করছি। আরও এরকম ঘটনা কালকে আরও 2টা হয়েছে। তো আমার সাথে আরেকজন আইসে আয়া কমপ্লেইন করছে। তো তারা কমপ্লেইন বলতে কোনো রাখছে না, লিখিত কিছু রাখছে না, শুধু আমার নাম, অ্যাড্রেস আর কোনখানে ঘটনাটা হয়েছে ওইটা লেখা রাখছে। এমনি উনি কি একাই ছিল বাইকে না? বাইকে উনি একদম একাই ছিল। বাইকটা কোন দিক থেকে যাচ্ছিল? বাইকটা অমৃত স্টোর থেকে এদিক দিয়ে যেতেছিল। মানে ইন্দ্রনগর, মানে অমৃত স্টোরের ভিতর দিয়ে। ইন্দ্রনগরের মেইন রোড থেকে? হ্যাঁ, ইন্দ্রনগরের মেইন রোড থেকে এদিকে আইছে। এই রোডটা কই যা? এই রোডটা তো গিয়ে সেটা একটা রোড জায়গা আপনার নোয়াগাঁওর দিকে, আরেকটা রোড জায়গা ওই ডনবস্কুরের দিকে। আপনি কোন জায়গায় গেলেন? আমি গ্যাস এজেন্সির সামনে যাইলাম। আচ্ছা, কত টাকা আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে? এটা 1 ভরি আছিল আমার গলার চেনটা। পুলিশ কি কইছে? পুলিশ তো কইছে তারা তদন্ত করতেছে, দেখতেছে বিষয়টা। কি করেন আপনি? আমি ওখানে একটা প্রাইভেট অর্গানাইজেশনে জব করি। নামটা কি আপনার? আমার নাম নবনীতা আচার্য। জায়গাটার নাম? এই জায়গাটার নাম এটার তো ইন্দ্রনগর হেপাটাইটিস ফাউন্ডেশনের সামনে। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।